নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার মোচারই রেসিপি, মানে কলার মোচা, সেই রেসিপি কিন্তু নিয়ে এসেছি। আগের দিন দেখেছিলে মোচাটা কতটা বড় ছিল, তাই বলেছিলাম সেটা সম্পূর্ণটা করিনি, আরও কিছুটা রয়েছে, সেটাও করব। তাই সেইটাও করেছি, সেটাও ঝটপট তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, যারা দেখতে শুরু করে দিয়েছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করে দাও, নতুন বন্ধুরা অবশ্যই দিও মোচাটা। তো আর সেই কাটা ফাটা দেখিয়ে লাভ নেই। ওই মোচাটাকে প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি, সেটা মিক্সির জারে পেস্ট করে নিচ্ছি ঝটপট হয়ে যাওয়ার জন্যে। সেই জন্য মিক্সিতে পেস্ট করে নেব, জল ছাড়াই করব, ঠিক আছে? জল লাগবে না, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তাতেই কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখো, পেস্ট করে বাটির মধ্যে তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, একটু সামান্য লঙ্কা কুচি, সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, ওই একটু আন্দাজ করে, খুব বেশি দেওয়ার দরকার নেই। একটু লবণ দিচ্ছি, স্বাদের জন্য তো একটু লবণ লাগবেই, তাই না? আর দিচ্ছি বেসন। বেসনটা অবশ্যই তোমাদের নিজস্ব আন্দাজ করে দেবে। আমি মোটামুটি ওই 4 চামচ মতন দিয়েছি, তোমাদের যদি মনে হয় তার চেয়ে বেশি দেবে। প্রথমে 4-5 চামচই দেবে, দিয়ে মেখে নেবে, মেখে দেখে নেবে যে জিনিসটা টাইট হয়েছে কি। একটু মোটামুটি টাইট হলেই হবে, একবারে আটা মাখার মতন মাখতে হবে সেই রকম নয় কিন্তু। দেখো, একটু নরম নরমই থাকবে, কারণ একদম বেশি টাইট করতে গেলে কি হবে, অনেকটা বেসন লেগে যাবে। অনেকটা বেসন লেগে গেলে তখন সেইভাবে স্বাদ আসবে না। হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, প্রথমবার চ্যানেলে ভিজিট করতে এসেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি যখনই নতুন নতুন এরকম ইউনিক ভিডিও দেবো বা রেসিপি দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে, সেই জন্যেই বলে রাখলাম। আর পুরনো বন্ধুদের কি বলবো, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। সবাই সবার পাশে থাকলে একদিন আমরা ছোট্ট ছোট্ট পায়ে সম্পূর্ণ পথ এগিয়ে যেতে পারবো। দেখো, আবারও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এই বেসন নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে অল্প একটু খাওয়ার সোডা দিলাম। খাওয়ার সোডা দিয়ে একটু ভালো করে দেখো হাত দিয়ে ফেটিয়ে মতন নিচ্ছি। তাতে কি হবে, জিনিসগুলো একটু ফ্লপি হবে, মানে একটু ফোলা ফোলা হবে। তাহলে কি হবে, নরম হবে, বেশ খেতেও ভালো লাগবে। তাই একটু কিন্তু আমি খাওয়ার সোডা দিয়ে এইভাবে হাত দিয়ে, দেখতেই পাচ্ছ, ফেটিয়ে নিচ্ছি। চলো, এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে বল ভেজে নেব। বেশ লাল লাল করে, অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো, না হলে ওই বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে দেখো, ছোট ছোট্ট বল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নেবে। আর আজকের রেসিপিটাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম আইডিয়া কীরকম লাগে সেটাও জানিও। যে কোনো ফ্রাইড রাইস, তারপরে চাউমিন, এইসবের সাথে কিন্তু এই মোচার চিলি মাঞ্চুরিয়ান অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের তো দারুণ লাগবে, টিফিনেও দিতে পারবে, মানে টিফিন বক্সে। আর বাড়িতে ফ্রাইড রাইস বা নুডলসের সাথে কিন্তু সার্ভ করলে দারুণ জমে যাবে। দেখতেই পাচ্ছ, বলগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর বলগুলো খুব সুন্দর একদম মানে খেতে হয়েছিল। মানে এমনিই কিন্তু বলগুলো খেয়ে নেওয়া যাবে, কিন্তু আমরা বলগুলো তো এমনি খাবো না, তাই না? বলগুলোকে আমরা একটু মাঞ্চুরিয়ান করব একদম সহজভাবে, ঘরোয়া পদ্ধতিতে। আর দেখবে যে কোনো বাচ্চা কিন্তু খুব আনন্দ করে খাবে। যারা মানে মোচা খায় না, যেসব বাচ্চা, অনেক বাচ্চাই আছে অনেক কিছু সবজি তারা খায় না,
তোমরা এইভাবে করে দেবে, দেখবে মানে 100% তারা কিন্তু খুব সুন্দরভাবে খাবে। এই আইডিয়াগুলো কাজে লাগাবে, কারণ বাচ্চাদের খাওয়ার শেখাতে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে। দেখো আমি সব বলগুলোই ভেজে নিয়েছি, আর যেটুকুনি তেল ছিল অল্প সামান্য তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কাটা রসুন, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিয়েছি একটু খুব মোটা নয়, খুব পাতলাও নয়, সেই রকম করে কাটা পেঁয়াজটা আশা করি দেখে বুঝতেই পারছো। আর যেটা বলছিলাম, বাচ্চাদের যে কোনো মানে এইভাবে নতুনভাবে যদি খাইয়ে থাকো যে কোনো জিনিস, বাচ্চারা কিন্তু ধীরে সুস্থেই যে কোনো সবজি খেতে কিন্তু শিখে যায়। সেই জন্যে অবশ্যই এইভাবে জিনিসটা ট্রাই করবে। তোমার বাচ্চাও কিন্তু, যারা বলো যে বাচ্চারা সবজি খায় না, একদমই খায় না, হ্যাঁ একটু পরিশ্রম করতে হয়, না পরিশ্রম করলে বাচ্চারা কিন্তু খেতে শেখে না। দেখো হালকা করে ভেজে নিচ্ছি, একটু হাই ফ্লেম রেখেই ভাজবো, যাতে এটাকে নরম না হয়ে যায়। একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ঝটপট করে কিন্তু এইখানটা নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এখানে একটু খুব সামান্য একটু টমেটো, ওই হাফ একটা টমেটো মতন কেটে দিয়ে দিয়েছি, সেটাকেও কিন্তু এদের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলাটাকে একদম নরম হতে দিলে হবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সেই রকম কিন্তু নাড়াচাড়া করব। একটু ওই 1 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম, হাফ চামচ মতন একটু সোয়া সস দিয়েছি, আর একটু চিলি সসও দেবো, ওই হাফ চামচ কি 1 চামচ মতন দিয়ে দেবে, যে যেরকম ঝাল খাও। আমি ওই হাফ চামচ মতনই চিলি সস দিয়েছি, দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দেবো একটু গ্রেভি করার জন্যে, ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্যে, সেই জন্য একটু গ্রেভি করব। নুডলসের সাথেও খেতে গেলে একটু কিন্তু গ্রেভি করলে ভালো লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করো, আর মানে দুর্দান্ত লাগবে। বাচ্চারা কিন্তু প্রত্যেকবারেই বলবে কিন্তু এইভাবে বানাতে। আমি কিন্তু ওই মোচা সেদ্ধর জলটাই কিন্তু এখানে ব্যবহার করেছি, কারণ ওই জলটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন কিন্তু আছে। আর একটু ওই কর্নফ্লাওয়ার গুলে, ওই মোচার জলটা যেটা ছিল তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম, ওই 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি, ঠিক আছে, খুব বেশি নয়। এবার একটু ফুটতে দেবো, ফুটে উঠলেই এর মধ্যে ওই ভেজে রাখা বলগুলো, মোচার বলগুলো কিন্তু এইভাবে দিয়ে দেবো। এবার একটু হালকা করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে সার্ভ করে নেবো। কেমন লাগলো মোচার মাঞ্চুরিয়ান অবশ্যই বলো, আর কমেন্ট করে জানিও। কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সুন্দর সুন্দর খাবার কিন্তু খাবে, আর বাচ্চাদেরও খেতে শেখাবে, কারণ এইগুলো কিন্তু বাচ্চারা অনেকেই কিন্তু খেতে চায় না বা ভালোবাসে না, তাই না? সেই জন্যে বাচ্চাদের অবশ্যই এইভাবে এই রেসিপিগুলো খাওয়াতে হবে, এই রান্নাগুলোকে খাওয়াতে হবে, এই সবজিগুলোকে খাওয়াতে হবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, টাটা, বাই বাই।